হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম আওয়ার অ্যাপেক্স ইনস্টিটিউট ইউটিউব চ্যানেল। তো তোমাদের আজকে দেখো আর একটা ক্লাস নিয়ে এসেছি তোমাদের কাছে, সেটা হচ্ছে রিজনিং এর প্র্যাকটিস ক্লাস 6। মেনলি ডাব্লিউবিপি, কেপি, এসএসসি, জিডিতে যে ধরনের রিজনিং এর প্রশ্ন আসে সেই ধরনের প্রশ্ন নিয়ে তোমাদের কাছে ফ্রি ক্লাসগুলো প্রোভাইড করছি। তো তোমরা পাশে থেকো, তোমরা ক্লাসগুলো দেখো, বন্ধুদের সাথে শেয়ার করো, এবং আমরা যে ক্লাসের শেষে যে প্রশ্ন তোমাদের দিচ্ছি সেই প্রশ্নগুলো তোমরা কিন্তু কমেন্ট সেকশনে উত্তর দেওয়ার চেষ্টা করো। আমার নেক্সট আগের ক্লাসে যে কোশ্চেনটা তোমাদের সঙ্গে দিয়েছিলাম, যে তোমাদের বাড়িতে কাজ দিয়েছিলাম, সেটার উত্তর আমি আজকে বলেছিলাম তোমাদের আলোচনা করে দেবো। তো দেখো তোমরা যারা যারা করেছো উত্তরটা তোমাদের সঙ্গে মিলছে বা সঠিক হচ্ছে কিনা। তো দেখো আগের দিন যেটা দেয়া ছিল সেটা আমি একটু লিখি। কি ছিল? 3, 6, 9, 36, 41, তারপরে কি হবে, তাই তো? এটা তোমাদের সঙ্গে দেয়া ছিল তোমাদের কাজ হিসাবে। তো এটা কিভাবে করেছে দেখো, 3-এর সঙ্গে 2 গুণ করে করা হয়েছে 6। এবার 6-এর সঙ্গে কি হয়েছে? 3 যোগ হয়েছে, একবার গুণ হবে একবার যোগ হবে, দেখো 9। তো এবার 9-এর সঙ্গে কি হবে? গুণ হবে, কত হবে? 3-এর পর 4, দেখো 36। ঠিক আছে, তারপর কি হবে? 4-এর সঙ্গে, এই সরি 36-এর সঙ্গে কি হবে না 5 যোগ হবে, কত হচ্ছে? 41। আর 41-এর সঙ্গে এবার কত গুণ হবে? 6, কত হচ্ছে? 246। তাহলে উত্তর হয়ে গেল 246। দেখবে এটা অপশানে ছিল, তো 246 হচ্ছে তোমার উত্তর। ঠিক আছে, তো লজিকটা আমি বলে দিলাম। তো চলো নেক্সট আজকের তোমার রিজনিং এর কোশ্চেন গুলো আমরা সলভ করার চেষ্টা করি, তোমরাও করো। প্রথম কোশ্চেন দেখো, বলছে কি, যদি ইনিশিয়েশন শব্দটির প্রত্যেকটি বর্ণকে ইংরেজি বর্ণমালার বর্ণক্রম অনুসারে সাজানো হয়, তাহলে নিম্নলিখিত বর্ণগুলির মধ্যে কোনটি ডান দিক থেকে ষষ্ঠ স্থানে? তাহলে এই ধরনের প্রশ্নের উত্তর করতে গেলে কি হবে না, তোমাকে যেটা দিয়েছে সেটা আগে সাজিয়ে নিতে হবে। ঠিক আছে, তাহলে ইংরেজি বর্ণমালায় দেখো প্রথম আমরা এ পাচ্ছি, তারপরে কি পাই এগুলো দেখে নাও। আই, এখানেও আই, এখানেও আই আই, তাহলে এ বি সি ডি ই এফ জি এইচ অব্দি কিছু নেই, তাহলে আই কার কটা আই পেয়েছি? 1 2 3 4, চারটে আই পেলাম। আই জে কে এল এম এন, তাহলে আয়ের পর কি আছে? এনটা আমরা পাচ্ছি, তাহলে এখানে এনটা লিখে দাও। এগুলো তোমরা অনেক তাড়াতাড়ি করতে হবে তোমাদের, ঠিক আছে? এনটা এখানে লিখে দাও। তারপরে আমরা কি পাচ্ছি? ও পাচ্ছি, তাই না? না, আর একটাও এন আছে, চলো আর একটাও এন আছে, ও আছে, আর দুটো টি আছে, দেখো। ঠিক আছে, তাহলে এটা আমার সাজানো হয়ে গেল। এবার আমাকে বলেছে কি, বর্ণগুলির ডান দিক থেকে, তাহলে ডান দিক মানে কোনটা? ডান দিক থেকে মানে হচ্ছে এদিক থেকে, আর বাম দিক থেকে হলে এদিক থেকে। তাহলে ডান দিক থেকে ষষ্ঠ কোনটা হবে? 1 2 3 4 5 6, তার মানে আয় হয়ে গেল 6 নম্বর স্থানে ডান দিক থেকে। তাহলে অপশন ডি হয়ে গেল এখানে উত্তর, অপশন ডি হয়ে গেল উত্তর। ঠিক আছে, নেক্সট দেখা যাক। বলছে দেখো, নিম্নের বর্ণগুলিকে যথাযথভাবে সাজিয়ে নিয়ে কোনটির কি অর্থ বেছে লেখো। তার মানে কি বলছে, যে এরম একটা তোমার লেটারের গুচ্ছ দিয়ে দিয়েছে তোমার কাছে। তো এই লেটারগুলোকে তোমরা সাজিয়ে নিয়ে দেখতে হবে যে কোনো জন্তুর নাম বা পাখির নাম বা সরীসৃপ বা দেশের নাম আসছে কিনা। তো এখান থেকে আমরা কি পাচ্ছি দেখো, তোমরা করার চেষ্টা করো। এখান থেকে আমরা পাচ্ছি কি, স্নেক পাচ্ছি, দেখো এস এন এ কে ই, স্নেক। স্নেক মানে কি? সাপ। তাহলে সাপকে আমরা কি প্রাণী বলি? সরীসৃপ প্রাণী বলি। তাহলে এখানে অপশন সি হয়ে গেল উত্তর। ঠিক আছে, তোমরা আমার সঙ্গে সঙ্গে করার চেষ্টা করো, এবং কতগুলো আজকের ক্লাসে কতগুলো তোমরা নিজেরা করতে পারলে সেটাও কমেন্টে জানাবে, যে স্যার আজকে তোমরা জানো 15টা করে কোশ্চেন আমি করাচ্ছি, তো 15টার মধ্যে স্যার কটা করতে পারলাম। ঠিক আছে, চলো। এ বি সি 3 বোন, ডি হলো ই এর ভাই এবং ই বি এর ভাই, তাহলে ডি এর সঙ্গে এর সম্পর্ক কি? তো দেখো এটা কিভাবে করবে। এ বি সি 3 বোন, তাহলে এ বি সি, এরা কি না, এরা তিনজনই মহিলা, বোন, তিনজনই বোন। তো মহিলাকে আমরা জানি ব্লাড রিলেশনে কি না, আমরা মাইনাস দিয়ে জেন্ডারটাকে ডিনোট করি। এরপর বলছি ডি হলো ই এর ভাই এবং ই হলো বি এর ভাই, তাহলে আমরা ই বি এর ভাই এটা পাচ্ছি। তার মানে কি, ই হচ্ছে ভাই, কার? বি এর ভাই, মানে এদেরও ভাই, কেননা এরা প্রত্যেকেই
বোন, তাহলে বি এর ভাই মানে এ আর সি এরও ভাই, আর ই এর আবার ভাই হচ্ছে কি ডি, ই এর আবার ভাই হয়ে গেল ডি, কারণ এখানে বলে দিয়েছে দেখো ডি হলো ই এর ভাই। তাহলে বলেছে ডি আর এর সম্পর্ক কি, তাহলে ডি আর এ, চলো দেখো ডি, সরি দেখো ডি আর এর সম্পর্কটা কি হবে, না এরা কি হলো এ বোন আর এ ভাই, তার মানে ভাই বোনের সম্পর্ক, তাহলে অপশন সি হয়ে গেল সঠিক উত্তর। ঠিক আছে, নেক্সট দেখো বলেছে ব্লু কে যদি 8 লেখা হয় তাহলে হোয়াইট কে কি লেখা হবে, এটা তোমার একটা কোডিং ডিকোডিং থেকে এসেছে। ব্লু কে যদি আমরা 8 লিখি তাহলে হোয়াইট কে আমরা কি, হোয়াইট কে যদি 10 লেখা হয় তাহলে পিঙ্ক কে কি লিখবো, তাহলে ব্লুর কোড দিয়ে দিয়েছে 8, হোয়াইট এর দিয়ে দিয়েছে 10, তো পিঙ্কের কি হবে এটা জানতে চেয়েছে। তো স্টুডেন্ট তোমরা করো, ভিডিওটা পজ করে তোমরা করার চেষ্টা করো, লজিকটা খুঁজে বার করো যে ব্লু কে কেন আর লিখেছে। ঠিক আছে, তো তোমরা ভিডিওটা পজ করে করে দেখবে কত তাড়াতাড়ি লজিকটা তোমরা খুঁজে পাচ্ছ। আমি করিয়ে দিচ্ছি এখানে, তারপরে দেখে নিও। দেখো ব্লু, বি এল ইউ ই, তোমরা হয়তো প্রত্যেকেই এখানে এদের প্লেস ভ্যালুটা বসাতে চেষ্টা করছো, এখানে 2 আর 12, এটা 21, এটা 5। ঠিক আছে, তো দেখো 12 আর 2 24, 24, 24 আর ধরো এখানে যদি 20 নিই, 24, 20 আর এখানে 6, তাহলে কত 44 প্লাস 6, তাহলে এখানে 50 হচ্ছে, তাহলে 50 যদি হয় 8 কি করে আসছে, তাই না? কিন্তু ব্যাপারটা হচ্ছে এখানে প্লেস ভ্যালু দিয়ে করলে হবে না, আমি তোমাদের, তোমরা যেটা ভাবছো সেটা বোঝানোর জন্য আমি এটা লিখলাম, এটা প্লেস ভ্যালু দিয়ে করবে না। এটা কি লজিকটা দেখো, এখানে কটা লেটার আছে, 4টে লেটার আছে না, 4কে 2 দিয়ে গুণ করে দাও 8। দেখো হোয়াইট, হোয়াইটে কটা লেটার আছে, 1 2 3 4 5, 5টা লেটার আছে, 5কে 2 দিয়ে গুণ করলে 10 আসছে। তার মানে এই দুটো লজিক থেকে কি বুঝলাম, লেটারের সংখ্যার সঙ্গে 2 গুণ সবেতে। তাহলে পিঙ্কে কটা লেটার আছে, 4, তাহলে এর সঙ্গে 2 গুণ করে কত হবে, 8। তাহলে এখানে অপশন বি হয়ে গেল সঠিক উত্তর। ঠিক আছে, তো অনেক ধরনের কোডিং ডিকোডিং এর লজিক আসতে পারে, তোমরা এগুলো যত প্র্যাকটিস করবে তত শিখবে। নেক্সট দেখো বলছি যদি আর আই জি এইচ এম জি কথাটিকে সাংকেতিকভাবে প্লিজ লেখা হয় তাহলে ওই সাংকেতিক ভাষায় স্লিপকে কি লেখা হবে। ঠিক আছে, তাহলে এই সাংকেতিক ভাষায় এটাকে কি লেখা হবে, তাহলে আগে আমি এটাকে লিখে নিই। দেখো কি বলেছে, আর আই জি এইচ এম জি, এদের তোমার কি বলেছে, পি এল ই এ এস ই, দেখো তো কোনো লজিক, লজিক কি পাচ্ছে, দেখো পি থেকে কিউ আর, এখানে কত বেড়েছে, তোমরা তো এরকমই করবে, 2 বেড়েছে। আই জে কে এল, জে কে এল, এখানে কত বেড়েছে, 3 বেড়েছে। আচ্ছা ই, দেখো কি হয়েছে, ই এফ জি এইচ, এটা উপরে বেড়েছে, এটা তলায় বেড়েছে। ই এফ, ই এফ জি এইচ, ই এফ জি, তাই তো, তাহলে এখানে 2 বেড়েছে। দেখো আবার এ এর সঙ্গে এইচ অনেক বেড়েছে, তার মানে কি এদের হ্যাপাজার্ডলি একটা লজিক যাচ্ছে। তাহলে তোমাকে ভাবতে হবে কি যে এই সিস্টেমে কিন্তু এটা যাবে না, এই সিস্টেমে যাবে না, তাহলে এখানে কি করতে হবে, এখানে দেখো তোমাকে এই যে স্লিপ, স্লিপ এর কোড কি হবে এটা জানতে চাই। তো স্লিপের দেখো প্রত্যেকটা ওয়ার্ডই কিন্তু এখানে যায়, দেখো স্লিপ এস আমি পাচ্ছি, এরা কি এদের প্রত্যেকটা হচ্ছে একে অপরের কোড হিসাবে তোমাকে এখানে ধরে নিতে হবে। এস এর জন্য আমরা কি পেয়েছি, এম পেয়েছি। এল, এল এর জন্য কি আছে দেখো, এল এর জন্য আই লেখা আছে, এটা ডাইরেক্ট কোডিং এর মধ্যে পড়ে। ঠিক আছে, ই এর জন্য দেখো জি, তাহলে দুটো দুটো আমরা জি লিখলাম। আচ্ছা পি এর জন্য কি আছে দেখো আর, তাহলে এম আই জিজি আর কোথায় আছে দেখো, এম আই জিজি আর, এই দেখো এম আই জিজি আর, তাহলে অপশন বি হয়ে গেল এখানে উত্তর। ঠিক আছে, তো দেখো লজিক কত ভাবে হয়, আমরা প্রথমেই এইগুলোকে কি করি না, এদের ডিফারেন্সটা বার করার চেষ্টা করি, বা আর থেকে পি কেন হলো, এদের বিপরীত হলো না, তো এইগুলো মাথায় আসে। যে সবসময় যে ওইভাবেই হবে তা নয়, এদের ডাইরেক্ট করি। দেখো এখানে তোমাকে দেখে নিতে হবে যেটা দিয়েছে এটা যদি প্রত্যেকটার মধ্যে থাকে তাহলে তোমাকে বুঝে নিতে হবে এই কোডগুলো কি এখানে তুলে ধরা হয়েছে। ঠিক আছে, তো নেক্সট দেখো বলছে নিমাই বাবুর মেয়ে ও জামাই হলো মহুয়া ও সুমিত, সন্ধ্যা এবং বাপি যথাক্রমে নিমাই বাবুর স্ত্রী ও শ্যালক,
বাপির বোনপো বাবাই, বাবাই ও সুমিতের মধ্যে কি সম্পর্ক? তাহলে আমাকে এটা কি করতে হবে? ফার্স্ট চিত্রটা আঁকতে হবে, ঠিক আছে? নিমাই বাবুর মেয়ে ও জামাই মহুয়া ও সুমিত। তাহলে নিমাই বাবু কোথায় থাকবে? ধরো নিমাই বাবু এখানে, নিমাই বাবুর মেয়ে মানে তলায়, মেয়েকে মহুয়া, আর তার হাজবেন্ড কে? সুমিত। এটুকু আমরা আঁকলাম। এবার বলছি সন্ধ্যা এবং বাপি যথাক্রমে নিমাই বাবুর স্ত্রী ও শ্যালক। তাহলে নিমাই বাবুর স্ত্রী কে? সন্ধ্যা। আর বাপি কে? না সন্ধ্যার ভাই। বোঝা গেল? এবার বলছে বাপির বোনপো বাবাই, বাপির বোনপো হচ্ছে বাবাই। তাহলে বাপির বোনপো মানে কি? বাপির বোনপো আমরা কাকে বলি? বোনপো মানে হচ্ছে বোনের ছেলে, আর বোনের মেয়েকে আমরা বোনঝি বলি। তাহলে বোনের ছেলে মানে কি? বাপির বোনকে সন্ধ্যা, তার মানে সন্ধ্যার আরেকটি ছেলে আছে। তাহলে নিমাই এবং সন্ধ্যার দুটি সন্তান, একজন মহুয়া, ধরো নিমাইয়ের দুটি সন্তান, একজন মহুয়া আর একজন কে? আর একজন হলো, বলো, বাবাই। তাহলে বাবাই আর মহুয়া এরা হলো কি? ভাই বোন। আর সুমিত হলো মহুয়ার বর। তাহলে বলছে বাবাই আর সুমিতের মধ্যে সম্পর্ক কি? তাহলে বাবাই সুমিতের কে হবে? শ্যালক। আর সুমিত বাবাই কে হবে? জামাইবাবু। তাহলে এদের মধ্যে সম্পর্কটা হয়ে গেল শ্যালক ও জামাইবাবুর সম্পর্ক। বোঝা গেল? তাহলে অপশন ডি হয়ে গেল এখানে সঠিক উত্তর। তাহলে এইগুলোকে ব্লাড রিলেশনের মধ্যে পড়ে। ব্লাড রিলেশনের ক্ষেত্রে তোমাকে কি করতে হবে? যা বলবে সেটাকে তোমাকে চিত্রে আঁকতে হবে, আঁকলেই তুমি কিন্তু এর সঠিক অ্যান্সারটা পেয়ে যাবে। ঠিক আছে, তো নেক্সট দেখা যাক। বলছে দেখো, রাম পূর্ব দিকে 5 কিমি ভ্রমণ করে, তারপর বাঁ দিকে ঘুরে 3 কিমি ভ্রমণ করলো। এটা যে ডিরেকশন টেস্ট থেকে এসেছে। হুম, তো ডিরেকশন টেস্ট থেকে তোমরা একটা পাবেই, একদম একটা আসবেই, 100% শিওর, একদম 100% শিওর একটা আসবেই। তো ডিরেকশন টেস্ট কিভাবে করবো দেখো। তারপর সে আবার বাঁ দিকে ঘুরে 3 কিমি ভ্রমণ করলো। বাম এখন রাম প্রারম্ভিক অবস্থান থেকে কত দূরে আছে? তাহলে ফার্স্ট কাজ হচ্ছে আমাকে যেমন বলছে আমাকে এঁকে নিতে হবে। তাহলে কি বলছে দেখো, চলো কি বলেছে দেখো। বলছে রাম পূর্ব দিকে 5 কিমি গেল। তাহলে ধরো এখানে রামের এটা গন্তব্যস্থল। চলো রাম, লিখলাম। এ কি করলো? প্রথমে এখান থেকে 5 কিমি পূর্ব দিকে গেল, এটা ইস্টের দিক। তাহলে এখান থেকে 5 কিমি পূর্ব দিকে গেল। তারপর বাঁ দিকে ঘুরে 3 কিমি গেল। তাহলে এর বাঁ দিক কোনটা হবে? এটা হবে বাঁ দিক। তাহলে এখান থেকে গেল কি? সে 3 কিমি গেল। তারপর সে আবার বাঁ দিকে ঘুরে 3 কিমি গেল। তাহলে আবার বাঁ দিকে ঘুরে সে এইখানে এসে গেল, এটা হচ্ছে 3 কিমি। এই অবধি গেল। কারণ এই দেখো তলায় এটা 5 কিমি ছিল, এটা 3 কিমি, তাহলে সবটা গেল না। বলছে এখন রাম প্রারম্ভিক অবস্থান থেকে কত দূরে আছে? তাহলে প্রারম্ভিক অবস্থান কোনটা? এইটা। তাহলে এখন কত দূরে আছে? তাহলে দেখো আমরা যদি এটাকে ভাগ করি, তাহলে এখানে আমরা একটা অতিভুজের মতো পেয়ে যাচ্ছি, ঠিক তাই না? তাহলে দেখো এই অবস্থানটা তোমাকে জানতে চাইছি, এই অবস্থানটা কত দূরে। তাহলে এখানে দেখো এই যে এইটুকু অবস্থানটা, এইটুকুটা আমরা কত নেব? এখানে 5 আর এখানে 3, তাহলে বাদ দিলে এইটুকুটা পাচ্ছি আমরা 2, আর এই লম্বটা পাচ্ছি আমরা 3। তাহলে অতিভুজটা কত? তাহলে সূত্র কি ছিল বলো? সূত্র ছিল অতিভুজের স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে লম্ব কত হয়েছে? 3 স্কয়ার প্লাস ভূমি স্কয়ার মানে কত? 2। তাহলে 9 প্লাস 4 কত হচ্ছে? 13। তাহলে অতিভুজের স্কয়ার মানে 13। তাহলে অতি সমান কত? অতিভুজটা কত হচ্ছে? √13, √13। ঠিক আছে, তাহলে দেখো অপশন ডি হয়ে গেল এখানে সঠিক উত্তর। তো এই ধরনের কোশ্চেন গুলোকে তোমাদের এইভাবে সলভ করতে হবে। ঠিক আছে, তাহলে অপশন ডি হয়ে গেল এখানে সঠিক অ্যান্সার। তোমরা জানাবে যে তোমরা এগুলো করতে পারছো কি পারছো না। 8 দেখো, নিচের কোন অক্ষর দুটি অন্যগুলির থেকে আলাদা? নিচের কোন অক্ষর দুটি অন্যগুলির থেকে আলাদা? তো এখানে দেখো অপশন এ বি সি ডি 4টে আছে, মানে কি 3টে সিমিলার একটা আলাদা। দেখো এ জেড কি আমরা জানি? এ আর জেড হলো পরস্পরের বিপরীত। বি বি আর ওয়াই হলো পরস্পরের বিপরীত। সি আর এক্স বিপরীত। কিন্তু ডি আর ভি কিন্তু পরস্পরের বিপরীত নয়। ডি এর বিপরীত হচ্ছে
ডাব্লু। তাহলে ডি আর ভি এটা কি, এটা হচ্ছে তিনটেদের থেকে আলাদা, কারণ এরা এরা প্রত্যেকেই একে অপরের বিপরীত, কিন্তু অপশন ডিটা হয়ে গেল কি, এটা আলাদা। ডি আর ভি কখনো এরা একে অপরের বিপরীত নয়, বোঝা গেছে? তাহলে অপশন ডি হয়ে গেল সঠিক উত্তর। নেক্সট দেখো, যদি কোনো সাংকেতিক ভাষায় টি কে 567 এবং ম্যাট কে 875 লেখা হয়, তাহলে ওই সাংকেতিক ভাষায় মিট কে কি লেখা হবে? তো চলো, তো তোমরা এটা করার চেষ্টা করো যে কিভাবে করা হয়েছে দেখো। হুম, দেখো যখনই তোমার এরকম দুটো লজিক দিয়ে দেবে না, আর এইখানে যেটা জানতে চাইবে তার প্রত্যেকটি অক্ষর যদি আমরা এর মধ্যে পেয়ে যাই, তাহলে তোমাকে জানতে হবে এটা ডাইরেক্ট কোডিং এর, মানে দেখে দেখে জাস্ট বসিয়ে দাও। তাহলে দেখো এম, এম দেখো দেখিনি এখানেও আছে এখানেও আছে, তাহলে এম এর দেখো এম এখানে প্রথমে, 8 প্রথমে, তাহলে এম এর জন্য আমরা 8 নিলাম। ই দেখো ই এখানে আছে, ই এর জন্য কি আছে 6, 6 নিলাম। এ দেখো কোথায় আছে, এ এখানেও আছে, আবার এখানেও আছে, এখানেও দেখো 7, আর এখানেও এর জন্য 7, তাহলে এ এর জন্য কি হয়ে গেল 7 হয়ে গেল। আর টি, টি দেখো, টি দেখো এখানেও আছে, টি এখানেও আছে, তাহলে এখানেও 5, এখানেও 5, তাহলে টি এর জন্য 5। তাহলে মিটের জন্য কি হয়ে গেল 8675, কোথায় আছে দেখো 8657, 8675, অপশন বি, অপশন বি হয়ে গেল সঠিক উত্তর 8675। তাহলে এটা ডাইরেক্ট কোডিং এর মধ্যে পড়েছে, তোমাকে দেখে দেখে জাস্ট করতে হবে, ঠিক আছে? 10 নাম্বার চলো, বলছে ভালোবাসা ও ঘৃণার মধ্যে যে সম্বন্ধ নিচের কোন শব্দযুগলের মধ্যে ঠিক সেই সম্বন্ধ। দেখো ভালোবাসা আর ঘৃণা একটা লজিক আছে, ভালোবাসার সঙ্গে ঘৃণার কি লজিক না, এটা বিপরীত। ভালোবাসা আর ঘৃণা পরস্পর পরস্পরের কি বিপরীত। তাহলে এই পরস্পর বিপরীত জাতীয় শব্দ এই চারটের মধ্যে কোথায় দেখো, বসন্ত শরৎ, বসন্ত শরৎকে আমরা বিপরীত ধরি না, বসন্ত গ্রীষ্মকেও ধরি না, বসন্ত শীতকেও ধরি না, কিন্তু গ্রীষ্ম শীতকে আমরা কি ধরি, গ্রীষ্ম মানে গরম, শীত মানে ঠান্ডা, গরম ঠান্ডা কি পরস্পর পরস্পরের বিপরীত, তাহলে অপশন ডি হয়ে গেল এখানে সঠিক উত্তর। তাহলে ডি হচ্ছে ভালোবাসা বা ঘৃণার যে লজিক, গ্রীষ্ম এবং শীতের মধ্যে সেম লজিক আছে, তাই জন্য অপশন ডি কে আমরা করলাম। দেখো নেক্সট কি বলছে, একটি বিশেষ সাংকেতিক পদ্ধতিকে টাইগার কে আমরা 118 লিখলাম, আর একই পদ্ধতি ব্যবহার করে মেশিন শব্দটিকে সাংকেতিক ভাষায় কি হবে, তাই তো? তাহলে টাইগার দেখো, টাইগারকে আমরা কি লিখছি 118, তাহলে এটা কিভাবে এসেছে দেখো। তা আমরা যদি এর প্লেস ভ্যালু গুলো বসাই, টাইগারের কি দেখো 20, আই কত 9, G7, E5, আর হচ্ছে 18, তাহলে এদের যদি আমরা যোগ করি কত হচ্ছে 27, 27 আর 10 37, 37 আছে 42, 18 42, আর সাথে হচ্ছে 59, তাহলে 59 আমরা পেলাম, আমরা এখানে কত পেলাম, সরি আমরা এখানে কত পেলাম 59, তাহলে 59 এর সঙ্গে যদি আমরা 2 গুণ করি দেখো কত পাচ্ছি 118। তাহলে আমাকে এখানে কি জানতে চাইছে, মেশিনটা জানতে চাইছে, এম এ সি এইচ আই এন ই, তাহলে এম এর জন্য কত দেখো, এম এর 13, 1, 3, 8, 9, 14, 5, তাহলে এদের যদি আমরা যোগ করি কত পাচ্ছি, এদের আমরা যোগ করলে পাচ্ছি 53, 53 সঙ্গে 2 গুণ করলে কত হয় 6, 106, তাহলে 106 কোথায় আছে দেখো, দেখো অপশন সি তে আছে 106, তাহলে অপশন সি হয়ে গেল এখানে সঠিক উত্তর। তাহলে এই লজিকটা কি না, লজিকটা হচ্ছে প্রত্যেকটার প্লেস ভ্যালু যোগ করে যোগফল যেটা হবে তার সঙ্গে 2 গুণ, মানে সেটাকে ডবল করে দাও, তাহলেই কিন্তু আমরা উত্তরটা পেয়ে যাব, ঠিক আছে? তো নেক্সট দেখো 12 নম্বরেরটা বলছে, ডগ যদি পাপি বলি তাহলে লায়নকে আমরা কি বলবো। তো বলো তোমরা কি হবে, তাড়াতাড়ি বলো। ডগ যদি পাপি হয় লায়নকে আমরা কি বলবো, এটা অ্যানালজির মধ্যে পড়েছে, অ্যানালজি, ঠিক আছে? তাহলে ডগকে আমরা পাপি কখন বলি, যখন বেবি, বেবি ডগকে আমরা কি বলি পাপি বলি। তাহলে বেবি লায়নকেও আমরা কি বলবো কাপ বলি, বেবি লায়নকে আমরা কাপ বলি, তাহলে এখানে অপশন সি হয়ে গেল সঠিক উত্তর। তাহলে মানে কুকুরের ছানাকে আমরা পাপি বলি, আর সিংহের ছানাকে আমরা কাপ বলি, ঠিক আছে? নেক্সট দেখো,
বলছি ক্রম অনুযায়ী এক্স এর মান কি হবে, অর্থাৎ 1, 8, 27, 64 এই এক্স এর ঘরে কি বসবে, তারপরে 216, মানে এদের মধ্যে একটা লজিক আছে সিরিজ। তো এই লজিকটা কি হবে, লজিকটা তোমাকে বার করতে হবে। তো দেখো লজিকটা তোমরা করার চেষ্টা করো তাড়াতাড়ি, লজিকটা কি হবে দেখো। দেখো 1, 8, 27, 64, এক জিজ্ঞাসা চিহ্ন 216। তো এই লজিকটা তোমাদের কিন্তু হোম টাস্ক রইলো, এইটা আমি আর বলছি না, এটা তোমরা আমাকে কমেন্টে জানাবে। আগেরটাই কিন্তু তোমরা জানাওনি, যারা যারা ভিডিওটা দেখছো প্রত্যেকে সিরিয়াস হও, হাতে কিন্তু আর 3 থেকে 4 মাস টাইম পাচ্ছ ডাব্লিউবিপিকেপি এবং এসএসসি জিডির জন্য। তাহলে এই কটা মাসের মধ্যে তোমাকে তৈরি হতে হবে, তাহলে এখন থেকে সিরিয়াস হও, সিরিয়াস ভাবে পড়াশোনাটা করো। সুযোগ যদি চলে যায়, সুযোগ চলে গেলে কিন্তু আর পাবে না। তো তোমরা যারা ভিডিওটা দেখছো আমাকে জানাবে 13 নম্বরের কোশ্চেনটা একদম কমেন্টে লিখে দেবে, 13 দিয়ে এ বা বি বা সি বা ডি যেটা হচ্ছে, তাহলে আমি বুঝে যাব তোমরা কি করতে চাইছো। ঠিক আছে, এ বা বি বা সি, বা তোমরা এটা লিখে দিতে পারো যে 13 নম্বরেরটা 150। ঠিক আছে, নেক্সট দিন আমি এটা আলোচনা করে দেবো যে এইটার লজিকটা কি হবে, তোমরা করবে খুব সোজা লজিক। আচ্ছা 14টা দেখো কি বলেছে, নিম্নের কোন ভেনচিত্রটি মহিলা স্ত্রীরোগ বিশেষজ্ঞ এবং ডাক্তারকে বোঝাচ্ছে। কোন ভেনচিত্র, এখানে 4টে ভেনচিত্র আছে দেখো, এটা অফ এ বি সি ডি, কোন ভেনচিত্রটি। তাহলে দেখো আমরা যদি এইভাবে এটাকে আঁকি, যে ধরো ডাক্তার, ধরো আমি এটাকে ডাক্তার করলাম। আচ্ছা এই ডাক্তারের মধ্যেই তো স্ত্রীরোগ বিশেষজ্ঞরা তো ডাক্তারের মধ্যেই পড়ে, ডাক্তার একটা পার্ট, তাহলে এটাকে স্ত্রীরোগ বিশেষজ্ঞ করে দাও, স্ত্রীরোগ বিশেষজ্ঞ। আর এই ধরো এটাকে আমি মহিলা করলাম, কেন এটাকে ধরো আমি মহিলা করলাম, তার কারণ হচ্ছে এই মহিলা, মানে মহিলার মধ্যে মহিলা ডাক্তারও হতে পারে কিছু, আবার এই মহিলার মধ্যে স্ত্রীরোগ বিশেষজ্ঞও থাকতে পারে। ঠিক আছে, মানে এই মহিলার কিছু অংশ ডাক্তারও, আবার স্ত্রীরোগ বিশেষজ্ঞ। তাহলে আমি এইটাকে ডাক্তারের মধ্যে স্ত্রীরোগ বিশেষজ্ঞটা অবশ্যই একজন ডাক্তার, ডাক্তারের মধ্যেই থাকবে স্ত্রীরোগ বিশেষজ্ঞ, আর মহিলাটাকে ডাক্তার এবং স্ত্রীরোগ বিশেষজ্ঞ কিছু অংশের মধ্যে রাখলাম। তাহলে এই চিত্রটা কোথায় আছে দেখো, এই চিত্রটা অপশন বি তে তুমি পেয়ে যাচ্ছ। ঠিক আছে, তাহলে অপশন বি হয়ে গেল এখানে সঠিক উত্তর। এই ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষায় একটা আসে, তোমাদের এটা বুঝে কোন ভেন চিত্রটা প্রপার ভেন চিত্র সেটা কিন্তু বুঝে তোমাদের করতে হবে, নাহলে অনেক সময় ভুল হয়ে যায়। ক্লিয়ার? তারপরে দেখো এর বিপরীত লেটার কি হবে, এর বিপরীত লেটার কি হবে, এর বিপরীত লেটার কি হবে। তাই এটা ডাইসের আমার ভিডিও করা আছে, তোমরা দেখে নিতে পারো যাদের ডাইস নিয়ে একটু প্রবলেম থাকবে। তো এটা দেখো মোর দ্যান টু ডাইস, মোর দ্যান টু ডাইস মানে 2 এর অধিক ডাইস আছে। তো আমি কি বলেছিলাম 2 এর অধিক, 3টে 4টে যাই থাকুক না কেন, তোমাকে কাজ করতে হবে 2টো ডাইস নিয়ে। অর্থাৎ এখানে 4টে ডাইসের মধ্যে তোমাকে 2টো ডাইসকে বেছে নিতে হবে, যে 2টো ডাইস বাঁচলে তুমি এর বিপরীতটা পেয়ে যাবে, এমন 2টো ডাইস নিতে হবে। তো আমি দেখো যদি এটা ধরো 1, এটা 2, এটা 3, 4 নম্বর, তাহলে আমি 2 আর 3-এর মধ্যে দেখো সি আর সি কমন পাচ্ছি। তাহলে আমি শিখেছিলাম কি, 2টো ডাইসের মধ্যে যদি 2টো সংখ্যা কমন থাকে, তাহলে কমন সংখ্যা দুটোকে কেটে দিলে আমরা যে 2টো পড়ে থাকবে তারাই পরস্পরের বিপরীত পাবো। তাহলে এ আর ডি পড়ে আছে, তাহলে এ এর বিপরীত জানতে চেয়েছি, এ এর বিপরীত কি হয়ে যাবে, এ এর বিপরীত হয়ে যাবে ডি। তাহলে এখানে অপশন এ হয়ে গেল সঠিক উত্তর। ঠিক আছে, তো ডাইসের প্রত্যেকটা পার্ট করে, পার্ট 1, পার্ট 2, পার্ট 3 এরকম পার্ট করে ডাইসের করানো আছে। যাদের ডাইস নিয়ে সমস্যা একবার ভিডিওটা দেখে নিলে আশা করব ডাইসের সমস্যা, এবং ওখানে নোটের মতো করে বলা আছে, তোমরা মানে শুনে শুনে সেগুলো খাতায় কিন্তু নোট ডাউনও করে নিতে পারবে খুব ভালো করে। মানে বিশদে আমি ভিডিওগুলো করে দিয়েছি তোমাদের জন্যই, তো তোমরা প্রবলেম হলে একবার দেখে নিতে পারো। তো স্টুডেন্ট আজ এই 15টা কোশ্চেন তোমাদের সঙ্গে আলোচনা করলাম। তোমরা জানিও যে এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে, ক্লাসগুলো কেমন লাগছে, আরো ক্লাস কিছু আনতে হবে কিনা। তোমাদের উৎসাহ দেখলে আমাদের উৎসাহ বেড়ে যায়, মানে আমরা আরো ভিডিও দিতে কিন্তু প্রস্তুত, আমরা খাটতে সবসময় প্রস্তুত, কিন্তু তোমরা আমাদের সঙ্গে খাটো, তোমরা ক্লাসগুলোকে দেখো, ক্লাসগুলো মানে কোথায় তোমাদের যদি কিছু প্রবলেম থাকে সেগুলো বলো কমেন্ট সেকশনে, যেগুলো দিচ্ছি সেগুলো করার চেষ্টা করো, এবং ভিডিওগুলো দেখতে থাকো। সামনে পরীক্ষার জন্য খুব ভালোভাবে প্রিপারেশন নাও, খুব ভালোভাবে পড়ো, সুযোগ বারবার আসে না। ঠিক আছে, হিউজ পোস্ট আছে ডাব্লিউবিপি কেপি এবং এসএসসি জিডি, যদি দেখো আরপিএফ এরও তোমার অ্যাডমিট দেবে খুব শীঘ্রই। তো
এইসব নিয়ে একটা বড় পোস্ট আশা করব। যারা সিরিয়াস তারা সিরিয়াস ভাবেই পড়বে, সিরিয়াস ভাবেই বিষয়টাকে নেবে। তো আজকে এই অবধি ক্লাসটা ছিল, 15টা নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করলাম, যেটা হোম টাস্ক দিয়েছি। তোমরা আশা রাখবো তোমরা এটা করে মানে কমেন্ট সেকশনে জানাবে। তো থ্যাংক ইউ, দেখা হচ্ছে আবার একটা নেক্সট ক্লাসে।